सुनकर देखो सुनकर देखो सुनकर देखो जी। ममता राहुल मोदी बोले, लिखे जितेंद्र जी। ছোট্ট ছোট্ট বিষয়গুলো আছে, এর ফলে কিউআরটি যেখানে পৌঁছাতে 15 মিনিট সময় লাগে, তাকে মমতা পুলিশ, আমি পশ্চিমবঙ্গ পুলিশ বলি না, মমতা পুলিশ, তারা তাকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে গেছে 50 মিনিট পরে, এবং ফোন করে দেওয়া হয়েছে যে তোমরা যা করছো শেষ করো, না সরে যাও, কিউআরটি যাবে। আপনি টিভিতে দেখেছেন অভিজিৎ দাস, নিকনেম ববি, ভারতীয় জনতা পার্টির প্রার্থী, ভূমিপুত্র, তাকে 4 ঘন্টা লেগেছে সরাতে। একই দৃশ্য 6 পেজে আপনারা দেখেছেন। ডাক্তারের চাকরি ছেড়ে একটি ট্রাইবাল আদিবাসী যুবক ডাক্তার প্রণব টুডু, তাকে গড়বেতার খড়কুসমাতে তৃণমূলের গুন্ডারা, ওখানেও শাহজাহানের বংশধররা আছে, তারা যেভাবে মেরেছে আপনারাই দেখিয়েছেন। আপনারা দেখেছেন 2.5 ঘন্টা ধরে হিরণ চট্টোপাধ্যায়কে কিভাবে কেশপুরে আটকানো হয়েছে, এবং সিএপিএফ প্রম্পট রেসপন্স করেছে, পৌঁছানোর চেষ্টা করেছে, তাকে মিসগাইডেড করেছে স্টেট পুলিশ। আর ইন্ডিপেন্ডেন্টলি সিএপিএফ কে কাজ করার অধিকার ইসিআই দেয়নি। ইসিআই যে দুজনের চোখ দিয়ে এই ইলেকশনটা দেখছিলেন, সিও কে বাদ দিলে, একজন হলেন স্পেশাল অবজারভার মিস্টার অলোক সিনহা আইএস, উনি মানে টু সাম এক্সটেন্ট চেষ্টা করেছেন, আমরা রেসপন্স পেয়েছি। আরেকজন পুলিশ অবজারভার মিস্টার অনিল শর্মা, সিনিয়র আইপিএস, ওনার রোল স্যাটিসফ্যাক্টরি ছিল না। আমি বাইরের অফিসার, এর আগেও ভোট করে গেছেন, উইথ ডিউ রিগার্ডস। আমি ওনাকে টেলিফোন করেও বলেছি 7-8 দিন আগে, আপনার রোল, আপনি পুলিশের ইলেকশন কমিশনের কাছ থেকে মেডেলও পেয়েছেন, এর আগে অনেক ভোট করেছেন, কিন্তু এবারে আপনার রোল নট স্যাটিসফ্যাক্টরি। অনেকগুলো ঘটনায় এনআইএ টিম ভূপতিনগরে আক্রান্ত হওয়ার পরে আপনি কোনো অ্যাকশন নেন, তারপরে ছেড়ে দেন। আমার ওখানে সিআই ছাড়া রেড করেছি, আমি কোর্টে গিয়ে প্রোটেকশন নিয়েছি বা কোর্ট ইন্টারফেয়ার করেছে, সেক্ষেত্রে কিন্তু ইলেকশন কমিশনের উচিত ছিল, কারণ ওই রেডের টিমে আইটির লোক ম্যান্ডেটারি, এবং ইসিআই ভিডিওগ্রাফি ক্যামেরা রাখতে হবে, আইপ্যাক এর লোক নিয়ে রেড করার কথা নয়। তাই সব মিলিয়ে এই যে নতুন ট্রেন্ড, হিন্দুদের ভোটদান করা আটকানো, এটা পশ্চিমবাংলায় ছিল না। আমরা কখনো হিন্দু মুসলমান করি না, জাতপাত এখানে স্থান পায় না, নিজ নিজ ধর্ম পালন করি। এগুলো স্বামী বিবেকানন্দের শিক্ষা, আমাদের পশ্চিমবঙ্গে শ্রী চৈতন্যদেবের শিক্ষা, প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে। এখানে ঠাকুর অনুকূল চন্দ্রকে মানুষ ভগবানের চোখে দেখেন, এরকম বহু মনীষী সন্ত রয়েছেন। তাই এখানে এইসব জিনিস, কারো বাড়িতে কেউ গেলে তার জন্য হিন্দুদের জন্য আলাদা চায়ের কাপ, মুসলমানদের জন্য আলাদা চায়ের কাপ, পশ্চিমবঙ্গে এইসব কালচার নেই। কিন্তু এই ট্রেন্ড খুব খারাপ। এগুলো যখন কলেজে পড়তাম শুনতাম যে উঁচু জাতের লোকরা, আমি আর জাতের কথা বলছি না, নিম্নবর্ণের যারা পিছিয়ে পড়া সামাজিকভাবে, যাদের বাবা সাহেব আম্বেদকর প্রোটেকশন দিয়েছে, তাদের বিআরটিআরে ভোট দিতে দেওয়া হতো না। একটা সময় এগুলো ছিল, মোদিজি এগুলো এসে ভেঙে দিয়েছেন। মোদিজি আসার আগে ভারতবর্ষে ইলেকশন তো পরিবার কেন্দ্রিক, জাতপাত কেন্দ্রিক এবং তোষণের মাধ্যমে। এখন তেলেঙ্গানা আর পশ্চিমবঙ্গে কিছুটা অ্যাপিজমেন্টটা রয়ে গেছে, বাকি স্টেটগুলোতে এগুলো উঠে গেছে। এখন ইউপিতেও যোগী আদিত্যনাথজির নেতৃত্বে জাতপাতটা কার্যত উঠে গেছে, মানে রাষ্ট্রবাদীরাই ওখানে শাসন ক্ষমতায় আছে। তাই ইন্ডিপেন্ডেন্টলি সিএপিএফ এর কিছু মানে করার সুযোগ খুব লিমিটেড আছে, কিন্তু সিএপিএফ এর রোলটা ছিল বলেই আমার মতো পশ্চিমবাংলার কোটি কোটি ভোটার ভোট দিতে পেরেছেন। এবং প্রথম ফেজ থেকে আজকের ফেজ দেখবেন 21 এবং 19-এর তুলনায়, 19-এ তো আপনার 30% স্টেট পুলিশ ছিল, 70% প্যারামিলিটারি ছিল, এবং 21-এও তো আপনারা জানেন যে 4-5% ভোট কম পড়ছে। তার কারণ হচ্ছে ম্যাসিভ যে ফলস ভোটিং, এটা সিএপিএফ এর প্রেজেন্স থাকার জন্যই সম্ভব হচ্ছে না।
within the limitation of the CAPF and as per the guideline of the ECI, they are performing well. কিন্তু তাদের লিমিটেশনটা পশ্চিমবাংলার জনগণকে বুঝতে হবে। অনেকেই মেসেজ করে আমাকে বলেছেন যে এটা কি এত পুলিশ হোক, আর আমি তাকে জিজ্ঞেস করেছি যে আপনি ভোটটা দিতে পেরেছেন কিনা, বলছে হ্যাঁ। আপনার পরিবার পেরেছে কিনা, হ্যাঁ। পাশের বাড়ি পেরেছে কিনা, হ্যাঁ। ফলতা ডায়মন্ড হারবার ছাড়া প্রায় বলেছে হ্যাঁ। তারপরে ফাইনালি আমি তাকে জিজ্ঞেস করেছি এই যে আপনি ভোটটা দিতে পেরেছেন কতদিন পরে, না অনেক দিন পরে। আমরা অনেক দিন ভোট দিইনি, অনেকদিন পরে ভোটটা দিতে পেরেছি, সে তার ক্রেডিট গোজ টু সিএপিএফ। কিন্তু সিএপিএফ কে যে অ্যাকশন মুডে দেখার প্রয়োজন ছিল সেটা সিএপিএফ এর হাত পা ইসিআই গাইডলাইন এবং স্টেট পুলিশের সঙ্গে মানে লিয়াজও করে তাদের যে কাজ করার যে গাইডলাইন, তার জন্যই এটা সম্ভব হয়েছে। এটা মানে বাধাপ্রাপ্ত হয়েছে। আমি মাননীয় শিশির বাজুরিয়াকে সমিতির অনুমতি নিয়ে বলবো যদি আজকে কমপ্লেনের কিছু টাকা থাকে 1 মিনিট।